তো বন্ধুরা, আমরা যারা মোবাইল ফোন ইউজ করি তারা মোবাইল ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করে রাখি। কিছু অ্যাপ আমাদের সবসময় কাজে লাগে এবং কিছু অ্যাপ রয়েছে যেগুলো আমরা পার্ট টাইম হিসাবে কাজ করি, অর্থাৎ হয়তো এই সময় দরকার হলো, পরে আমার দরকার হয় না। যেমন বিভিন্ন ফটো এডিটিং অ্যাপ, যেগুলো আমাদের হয়তো ফটো এডিটিং করার পর তেমন কোনো দরকার হয় না, কিংবা শেয়ার ইট ফাইল ট্রান্সফারের পর আমাদের তেমন একটা দরকার হয় না। তো যাদের ফোনের র্যাম কম তাদের এই অ্যাপগুলো ইনস্টল থাকার ফলে কিন্তু ফোনটা স্লো হয়ে যায়। তো আমি আজকে আপনাদের এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দিব, যে অ্যাপটা দিয়ে আপনি খুব সহজে আপনার অ্যাপগুলোকে মেমোরি কার্ডে ব্যাকআপ করে রাখতে পারবেন, এবং যার ফলে আপনাকে অ্যাপটি এমবি খরচ করে বারবার প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে না। তো বন্ধুরা, আপনারা চলে আসবেন প্লে স্টোরে লিখে সার্চ করবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো ব্যাকআপ অ্যান্ড রিস্টোর লেখার পর এই অ্যাপটি আপনি পেয়ে যাবেন, 5.5 MBর অ্যাপ। তো আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এরপর আমরা চলে যাচ্ছি অ্যাপের মধ্যে। তো অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসগুলো শো করতেছে। আমার ফোনে যতগুলো অ্যাপ ইনস্টল আছে এই অ্যাপগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আমি জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে জাস্ট ব্যাকআপ অপশনে ক্লিক করলে আমার অ্যাপগুলো কিন্তু ব্যাকআপ হয়ে যাবে। তো আমি জাস্ট ব্যাকআপ অপশনে ক্লিক করলাম। তো রেজিউম বিল্ডার নামে যে দুইটি অ্যাপ, সেই দুইটি অ্যাপ কিন্তু অলরেডি ব্যাকআপ হওয়া শুরু হয়ে গেছে এবং ফাইনালি ডান হয়ে গেছে। তো আমরা আমাদের মেমোরি কার্ডে চলে যাব, ফোন স্টোরেজে চলে যাব, অ্যাপ ব্যাকআপ অ্যান্ড রিস্টোর নামে যে ফোল্ডারটি আমাদের ফাইল ম্যানেজারে তৈরি হয়ে যাবে অটোমেটিকলি, সেখানে ক্লিক করব, আর্চিভে ক্লিক করব। এরপর আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্যাকআপ করা ফাইলগুলো দেখতে পাবো। তো বন্ধুরা, এইভাবে আপনি ব্যাকআপ করতে পারবেন, এবং এটার একটা সুবিধা হচ্ছে যে অ্যাপগুলো আপনারা অলরেডি ব্যাকআপ করেছেন সেই অ্যাপগুলোর উপরে কিন্তু আর্চিভ নামে লেখা দেখতে পাবেন, অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে এই অ্যাপগুলো আপনি ব্যাকআপ করে রেখেছেন। তো এখানে দেখুন, আমি যে দুইটা অ্যাপ ব্যাকআপ করেছি সেই দুইটা অ্যাপে কিন্তু আর্চিভ নামে লেখাটি শো করছে। তো জাস্ট বন্ধুরা, এইভাবে আপনার ফোনের যাদের র্যাম কম তারা এই অ্যাপটি ইউজ করে আপনার যে কোনো অ্যাপকে আপনি খুব সহজেই ফাইল ফরম্যাটে আপনার এসডি কার্ডে বা মেমোরি কার্ডে কনভার্ট করে রেখে দিতে পারবেন। তো বন্ধুরা, এই হলো আজকের টিউটোরিয়াল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এই ধরনের মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি অথবা পেজটিকে ফলো করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে।